আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আপনারা সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই দোয়া করি। আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে উৎসাহিত করবেন, আমাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের দোয়া ভালোবাসা চাই। আজকের নতুন নিউ একটা ছাদ বাগানে আপনাদের নিয়ে আসলাম। এই যে দেখেন, ছাদ বাগানে আপনারা গাছ কীভাবে রোপণ করবেন সেটা ইনশাল্লাহ আপনাদের সরজমিনে আমি দেখাবো। দেখলে ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। এই যে এখানে দেখতেছেন, এখানে পাথরকুচি পাতা আছে, এর পাশে মান কচু বায়ু বোনেরা, মান কচু, এই যে দেখেন মান কচু আপনারা নিজ চোখে দেখতেছেন। এই যে মান কচুর চারা এখানে টপের মধ্যে রোপণ করা আছে, টপের মধ্যে। ঠিক এইভাবে আপনার ছাদ বাগানে আপনি ইনশাল্লাহ রোপণ করবেন, অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন। এখানে আপনার এই মশারি দিয়ে ডেকে রাখা আছে, সেই জন্য ভালো করে দেখা পাচ্ছি না। এই যে দেখেন, এখানে আরেকটা আপনার বিদেশি মরিচের গাছ, এই যে দেখেন কালো মরিচ, এগুলো উপরের দিকে ওঠে। এই মরিচগুলো খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশে হয়। দেখেন পাশে পাপাইয়া, এই সেই পাপায়া ভাই ও বোনেরা, পাপায়ার চারাগুলো দেখেন কত সুন্দর, কি গ্রোথ নিয়ে বড় হইতেছে পাপায়ার চারা। এরকম পেঁপে কে পছন্দ না করে, সবাই পছন্দ করেন আপনারা। পেঁপে চারাগুলো দেখেন, ইনশাল্লাহ আপনার ছাদে এরকম একটা পেঁপের চারা আপনারা রোপণ করবেন, অবশ্যই দেখবেন ইনশাল্লাহ একদিন আপনিও ফল পাবেন। আসেন আরও আপনাদেরকে দেখাই ইনশাল্লাহ এই ছাদে নতুন একটা ছাদ এখানে আপনাদের আজকে নিয়ে আসলাম। আপনারা দেখেন এবং শিখেন, জানেন। এই যে দেখেন, এই যে দেখেন আনারস ছাদ বাগানে, এর পাশে আছে অ্যালোভেরা, আনারস অ্যালোভেরা বিভিন্ন প্রকারের শাক সবজি এখানে ফল ফ্রুট রোপণ করা আছে। এই যে পাশে পাথরকুচি পাতা, এই পাথরকুচি পাতা একটা ওষুধি গাছ, আপনারা সকলে জানেন। এই পাথরকুচি পাতা পেটের জন্য, ব্যথার জন্য, শরীরের জন্য অনেক উপকার। আপনারা দেখেন এবং শিখেন। আমার এই চ্যানেলে আপনারা ঢুকলে অবশ্যই আপনারা ভালো কিছু পারবেন। আপনি কি ভাবছেন নতুন ছাদ বাগান করবেন? আমার চ্যানেলে ঢুকে আমার প্রতিটা ভিডিও দেখেন, কোন সিস্টেমে আপনি করবেন, প্রতিটা সিস্টেম আপনার আমার ভিডিওতে দেওয়া আছে। অবশ্যই আপনারা ছাদ বাগান করলে ইনশাল্লাহ সহযোগিতা পাবেন। আর দেখতে থাকেন, শিখতে থাকেন কীভাবে টপের মধ্যে সিমেন্ট দিয়ে টপ বানায় আপনারা গাছ রোপণ করবেন, সেগুলো আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখতে থাকেন। আসেন, পাশে আরও গাছ আছে দেখেন। এই যে দেখেন পাথরকুচির পাতার সাথে, এখানে পাথরকুচি পাতা প্রচুর পরিমাণে আছে এই ছাদরা। এরপরে খেজুর গাছ, এই যে দেখেন খেজুর গাছ, ভাই ও বোনেরা, আর নয় আরব কান্ট্রিতে আপনার ছাদ বাগানের টপের মধ্যে, টপগুলো সহকারে আপনারা দেখতেছেন আমার আঙ্গুলের গোড়া, এরকম টপের মধ্যে আপনারা আরবিয়ান খেজুর চাষ করেন, রোপণ করেন। তবে আরবিয়ান খেজুর রোপণ করার জন্য একটা পদ্ধতি আপনাদের কাছকে শিখাই দেই, সেটা হচ্ছে বেশিরভাগ লাল বালু দিবেন, গাছের গোড়ায় লাল বালু দিবেন, ইনশাল্লাহ গাছ গ্রোথ নিয়ে বড় হবে। যেহেতু আরব কান্ট্রিতে লাল বালুর মধ্যে গাছগুলো গ্রোথ হয়, এখানেও আপনারা লাল বালু ব্যবহার করবেন, অবশ্যই গাছগুলো গ্রোথ নিয়ে বড় হবে। পাশে কিন্তু একটা ড্রাগনের চারা আছে। এই ড্রাগন ফল এখন বর্তমান প্রজন্মে সবাই ভালোবাসে, আমরা একসময় হয়তো দেখি নাই, এখন এইসব বিভিন্ন বিদেশি ফলগুলো আমাদের দেশে চলে আসছে। এই যে দেখেন ড্রাগন ফলের চারাও আপনি ছাদ বাগানের টপের মধ্যে রোপণ করতে পারেন। পাশাপাশি আরও বিভিন্ন সবজি আছে, আপনাদেরকে আমি দেখাই। এখানে ঢেকে রাখা হয়েছে, যার দরুন সব দেখাতে পারতেছি না। এই যে এখানে কালো বেগুন, এই যে পাতাটা দেখেন কালো বেগুনের চারা, এবং পুঁই শাক বিভিন্ন প্রকারের সবজি শাক এখানে ভাই বোনেরা আছে। আপনারা এরকম চেষ্টা করবেন আপনার ছাদ বাগানে এরকম, এই যে দেখেন সিস্টেমটা দেখেন, এই সিস্টেম অনুযায়ী আপনারা গাছ রোপণ করেন, অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। পাশে কিন্তু আরও ড্রাগন ফলের চারা আছে। এই যে দেখেন ড্রাগন ফলের চারা কিন্তু আরও বড় বড় ড্রাগন ফলের চারা আছে। দেখেন কত সুন্দর ড্রাগন ফলের চারাগুলো বড় হয়েছে, এবং নিচে করছে, ওখানে আপনার ড্রাগন ফলগুলো চলে গেছে, ড্রাগন ফল অলরেডি ছাদে আছে। এরপর আসেন এই যে বিলাতি আলু, এই যে এগুলো গাছের উপরে আলু ধরে, এটা আপনারা অনেকেই চিনেন। হ্যাঁ, কালো হয় পেস্তা আলু বলে, অনেকে বিভিন্ন নামে বলে। হ্যাঁ, এই আলু ছাড়াও আপনারা ছাদ বাগানে রোপণ করতে পারেন, এবং রোপণ করে আপনার পরিবারের প্রয়োজন আপনি মেটাইতে পারেন। ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন, আমি বলবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন, দ্রুত সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন। প্লিজ দেখতে থাকেন, ভালো কিছু আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। এই যে দেখেন বিলাতি বা পেস্তা আলুর সাথে পেঁপের চারাটা দেখেন, কত বড় পেঁপের চারা, আমার ক্যামেরায় পুরোটা আসে না। দেখেন ভাই ও বোনেরা, একটা পেঁপের চারা রোপণ করে কত বড় হয়েছে, বুঝতে পারছেন, দেখছেন। আপনারা বিভিন্ন চারা আপনারা ছাদ বাগানে রোপণ করতে পারেন, পাশাপাশি সবজি রোপণ করতে পারেন। আসেন দেখেন ইনশাল্লাহ, এখানে আরও বিভিন্ন ওষুধি গাছ আছে। এই যে দেখেন একটা বেগুনের চারা, তাল বেগুনের চারা, এখানে এই যে চারাটা একটা বস্তার মধ্যে, মাত্র বস্তার মধ্যে, ভাবতে হবে না আপনাদের, বস্তায় আপনারা টপ লাগবে না, বস্তার মধ্যে রোপণ করবেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ।
দেখেন এখানে আরও ড্রাগনের চারা আছে, ওষুধি চারা আছে, বিভিন্ন চারা আছে। আপনারা চাইলে ছাদ বাগানে এই গাছগুলো আপনারা রোপণ করতে পারেন। ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন ছাদে একটা করে গাছ রোপণ করেন, নতুবা আপনার বারিন্দায় রোপণ করেন, নতুবা আপনার বাড়ির আঙ্গিনায় রোপণ করেন। ইনশাল্লাহ আপনি অক্সিজেন পাবেন, গাছের ফল পাবেন। আপনারা দেখেন এই যে ছেওয়ার ভিতরে আমি এখন এই যে পেঁপে গাছটা কত বড় হয়েছে, বড় হওয়ার কারণে সেবা দিতেছে, আমি গাছের তলে আসি, কত সুন্দর, কত ভালো লাগতেছে। বিশ্বাস করেন খুবই সুন্দর ভালো লাগতেছে। এরকম আপনি ছাদে উঠবেন, আপনি ইনশাল্লাহ সেবা পাবেন, ঠান্ডা পাবেন। এখানে দেখেন আরও চারা আছে, ড্রাগনের আরও চারা আছে, আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন ইনশাল্লাহ। এই যে দেখেন ড্রাগনের চারা আরও আছে এই টপের মধ্যে, আপনার বালতির ভিতরে রোপণ করা আছে। ভাই বোনেরা এইভাবে আপনারাও আপনার ছাদ বাগানে গাছ রোপণ করবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা ভালো ফলাফল পাবেন। দেখতে থাকেন। আরও এখানে চারা আছে, ড্রাগনের চারা আছে, কচুর চারা আছে। আমি দেখাই, ছাদরা ঘুরে ঘুরে দেখাই। এইগুলো কত বহুতলার উপরে আমি আসি, আপনারা দেখেন। আর ঘাম রৌদ্র এর মধ্যে আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি। আপনারা দেখেন, যদি ভালো লাগে আমি আবারও বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। এই যে দেখেন আশেপাশে সব বহুতলা ভবন। এ আমাদের ঢাকা 65 নং ওয়ার্ড, মধুবাগ বলা চলে আমাদের এই এলাকার নাম। দেখেন আপনারা প্রচুর পরিমাণে বিল্ডিং, এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের পাশেই আমাদের এই, আমি এই সাথেই আপনাদের সামনে এই উপস্থাপনগুলো করতেছি। আপনারা দেখেন এখানে কচু আছে। এই যে দেখেন আরও কচু, এই সেই কচুর চারা রোপণ করা আছে। কচুর শাক খাইছে, আপনারা দেখেন কচুর শাক, এই যে দেখেন কচুর শাকগুলো খেয়ে ফেলছে, এখন আবার কচু হইতেছে। আপনারা এরকম এখানে আরও বিভিন্ন প্রকারের কচু আছে। এই যে দেখেন আপনারা বিভিন্ন প্রকারের কচু আছে, তারপরে মরিচের গাছ আছে, বিভিন্ন গাছ আছে এখানে প্রচুর পরিমাণে। আবার ড্রাগনের গাছ আরও আছে। এই যে দেখেন, এই যে দেখেন ড্রাগনের গাছ, আপনারা দেখেন এই যে দেখেন ড্রাগনের গাছ। এই ছাদে প্রচুর পরিমাণে ড্রাগনের গাছ আছে। ঠিক এইভাবে আপনারা গাছ রোপণ করবেন ছাদ বাগানে, ইনশাল্লাহ আশা করি আপনারা ভালো ফলাফল পাবেন। দেখেন পাশে আরও বিভিন্ন প্রকারের যে ড্রাগন, পুঁই শাক, এই যে দেখেন ছোটো ওই যে সাদা টপটার মধ্যে দেখতেছেন, সাদা টপটার মধ্যে পুঁই শাক পর্যন্ত রোপণ করা আছে। এরকম আসেন, আমি আর আপনাদের দেখাই ঘুরে ঘুরে এই ছাদে কী কী আছে। নতুন একটা ছাদে আসছি, সেই জন্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি। এই ছাদে চাইলে প্রচুর পরিমাণে গাছ রোপণ করতে পারে, বিশাল খালি পড়ে আছে। এই হলো আপনার পিছনে আমার দেখেন তাকাইয়া সব গাছগাছরা, এখানে আরও প্রচুর গাছ লাগাইতে পারে। এরপরে এখানে আমি আপনাদের দেখাবো আরও বিভিন্ন ছাদের কীভাবে গাছ রোপণ করছে, সেটা আপনাকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা দেখবেন এবং শিখবেন। এই যে দেখেন, এই যে দেখেন আমার পিছনে, আপনারা নিজ চোখে দেখেন পিছনের ছাদরা দেখেন, আমগুলা ঝুলে আছে। এই সেই ম্যাঙ্গো, গ্রিন ম্যাঙ্গো ভাই ও বোনেরা। এই যে দেখেন এই ছাদরার ভিতরে ম্যাঙ্গো এবং বিভিন্ন প্রকারের কত সুন্দর দেখেন ছাদরা, আপনারা নিজ চোখে দেখেন। অবশ্যই এই ছাদরা দেখলে আপনাদের ভালো লাগবে। এখানে প্রতিটা ছাদের মধ্যে বিভিন্ন প্রকারের গাছগাছরা আছে। এই যে দেখেন এর পাশে আমি একটু ঘুরাই দিই ক্যামেরাটা। এই যে দেখেন এর নিচেও আপনার ছাদ বাগান, এর নিচেও ছাদ বাগান, প্রতিটা ছাদে আপনার ছাদ বাগান আছে। এই যে দেখেন এর উপরেও ছাদ বাগান আছে। এই যে দেখেন আপনারা প্রতিটা ছাদে গাছ আছে এখানে। ঠিক এইভাবে আপনারা যদি চেষ্টা করেন আপনার ছাদ বাগানে গাছ রোপণ করার জন্য, অবশ্যই ইনশাল্লাহ পারবেন। তবে বিশেষ করে আমি বলবো আপনারা যেইভাবে যেই সিস্টেমে গাছ রোপণ করেন না কেন, অবশ্যই আমার চ্যানেলে ঢুকে একটু আমার ভিডিওগুলো দেখে আসবেন। আপনারা দেখলে আশা করি আপনারা উপকারিত পাবেন, এবং কে কীভাবে গাছগুলো রোপণ করছে সেটা আপনার নিজ চোখে দেখলে অবশ্যই আপনাদের অভিজ্ঞতা হবে, অভিজ্ঞতা বাড়বে। এই জন্য আপনাদের বলছি আমার ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? আর পাশাপাশি যদি মনে চায় ভাই হিসাবে, বন্ধু হিসাবে, সন্তান হিসাবে, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আসেন, এই যে দেখলেন ছাদগুলোর মধ্যে বিভিন্ন প্রকারের আম এবং বিভিন্ন প্রকারের সবজি, ওখানে প্রতিটা ছাদে আপনারা দেখেন। চেষ্টা করেন, একটা পরিশ্রম করলে অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন। এই যে দেখেন চোখের সামনে একটা মরিচের গাছ, এই ছাদে আমি যেই ছাদে এখন আছি, বিশাল বড় একটা মরিচের গাছ। ভাই বোনেরা দেখেন, একটা গাছ যদি এরকম আপনার ছাদ বাগানে মরিচ গাছ থাকে, তাহলে চিন্তা করেন আপনার পরিবারের জন্য, আপনার পরিবারের প্রয়োজন সব মিটে যাবে না? অবশ্যই মিটে যাবে। মরিচ আর কত লাগে? আপনারা চেষ্টা করুন আপনার ছাদ বাগানে এইভাবে গাছ আপনি রোপণ করার জন্য। না হয় আপনার বারিন্দায়, আপনার বারিন্দা নেই, তারপর আপনার বাড়ির আঙ্গিনা পাশে যেখানে হোক একটা গাছ রোপণ করেন। নিজের পরিবারের প্রয়োজনে আপনি খালি রোপণ করে রাখেন, মাঝে মধ্যে গাছের সাথে আপনি দেখা সাক্ষাৎ করবেন, ইনশাল্লাহ একদিন ফল পাবেন। আপনার ছেলেমেয়েরা ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত, ঝামেলা মুক্ত ফল খাবে, এটাই বাস্তব। আর দেখেন, এবং পাশে আছে মেহেন্দি গাছ। এই যে দেখেন মেহেন্দি গাছটা, এটা হলো একটা মেহেন্দি গাছ। হেনা কার ঘরে দরকার না পড়ে, প্রতিটা ঘরে আপনার এই হেনার দরকার পড়ে, এই মেহেন্দি গাছের দরকার পড়ে।
আপনারা চাইলে মেহেন্দি গাছও রোপণ করতে পারেন। আজকে আমি এই রৌদ্রের মধ্যে, এই গরমের মধ্যে আপনাদের কাছে, আপনাদের সামনে উপস্থাপন করতেছি একটা কারণ, আপনারা গাছ রোপণ করেন, আপনার পরিবারের প্রয়োজন মেটান, ভেজাল মুক্ত, ফরমালিন মুক্ত আপনারা সবজি, শাক, ফল মূল এগুলো আপনারা খান, এটাই আমি চাই। তো যাই হোক, এই মরিচ গাছটা দেখছেন কত বড়, কত গ্রোথ নিয়ে বড় হয়েছে। যাই হোক ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে দেখছেন, আবারও বলবো আপনাদের ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, এই দোয়া করি, এই কামনা করি। আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলটা ঘুরে দেখবেন যে বাইরের চ্যানেলটা খারাপ না মন্দ, আপনারা দেখেন, ইনশাল্লাহ ভালো কিছু ফলাফল পাবেন। দেখতে থাকেন আর আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।